আর এটা অমরকাল মহিনী গাংডোয়ার থেকে আসছে সাইডুদিয়া বেলেতর হয়ে এটা হয়ে দামোদরে মিশে এই সংসার আছে না দামোদরটা এই দুর্গাপুর দামোদর থেকে। আমার নিজের জায়গার কোনো একটা এত সুন্দর জায়গা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সোনামুখী আমার নিজের জায়গা, নিজের দেশ। ওই দেখুন গরুগুলো, মোষ গরু ওই সাইড থেকে আসছে জলের মধ্যে, কি কিউট লাগছে। ডুবে যায়নি, মাথাটা তুলে ঠিক চলে আসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল ওই 9টা মতো, আর আমরা তো সবাই মিলে মানে আমি, অনন্যা আর কাকিমা তিনজন মিলেই কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বনপারুলের দিকে। সোনামুখীর বনপারুল যে জায়গাটি আছে সেই বনপারুলে, আর সেখানেই ভেবেছি আজকে গিয়ে ওখানেই আমরা ব্রেকফাস্টটা করব, মানে জাস্ট একটা ছোটোখাটো পিকনিকের মতো বলতে পারেন। তো এই হলো বনপারুলের রাস্তা, লাল মাটির রাস্তা, পুরো রাস্তাটা শুরুই হয়েছে লাল মাটি দিয়ে। আর আমার ঠিক বাঁ পাশে রয়েছে একটা বড় সড়ো ক্যানেল। এত সুন্দর একটা মানে গ্রামের মতো পরিবেশ। অনেক দিন পর আসা হলো, অনেক ছোটোতে আসা হয়েছে, তারপর থেকে আর আসা হয়নি। তো আজকে ঠিক করলাম যে এখানে এসেই আমরা মুড়ি ফিস্ট করব, মুড়ি খাবো। আর এই জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পটের জন্য এই বনপারুলটা মানে সবথেকে একটা সুন্দর জায়গা সোনামুখীর মধ্যে। এখানে মানে বহু মানুষ পিকনিক করতে আসে, পুরো ভর্তি থাকে এই শীতকালটাতে, এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যায়। আর এই যে বাঁ পাশে জলটা যাচ্ছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে ক্যানেলটাতে। তো চলুন সমস্তটাই আপনাদেরকে দেখাবো, কি রয়েছে না রয়েছে এখানের মধ্যে, কোথায় পিকনিক করে। আশেপাশে অনেক মাঠও রয়েছে যেখানে চাষ করা হয়, এখানে যারা থাকেন তারা সবাই এখানেই চাষ করে। মাঠটা রয়েছে দেখুন আমার ডান পাশে, কি সুন্দরভাবে মানে সব কিছু চাষ করা হয়েছে এখানে। এই ধরুন যেরকম আলু রয়েছে, সর্ষে রয়েছে, মানে বিভিন্ন ক্ষেত টাইপের যেগুলোকে বলা হয়। আরেকটা আগে ইউজ করতে পারলেন উপরে ক্যানেলটা যাচ্ছে, দামোদর জলটা এই ওপর দিয়ে যাচ্ছে ক্যানেলে, চাষের জন্য লোককে দেয়। আর এটা অমরকাল মহিনী গাংডোয়ার থেকে আসছে সাইডুদিয়া বেলেতর হয়ে এটা হয়ে দামোদরে মিশে এই সংসার আছে না দামোদরটা এই দুর্গাপুর দামোদর থেকে মিশে মিশে সারিনদীর জলটা নয়, এটা সারিনদীর জল আছে অল্প সামান্য মিশেছে একটু না। আর এই যে ক্যানেলটার জল গত বছর পিকনিক করেছিল, জল থাকেনি, ওটা পরিষ্কার করলো। হ্যাঁ পরিষ্কার করলো, তো আপনি এবছর বুড়োতে জল দিচ্ছ তো একটু জল ছেড়েছিল আগে, অনেকটা গর্ত করেছে। হ্যাঁ গর্ত করেছে। তোমাদের কোনখানে ঘর? আমাদের তো ইয়েতে ব্যানার্জি পাড়া, রথতলার ওখানে। সোপাদার বাড়ি গেছে? হ্যাঁ সোপাদার বাড়ি ওখানে। খুব সুন্দর একটা জায়গা যেখানে এত সুন্দর একটা ক্যানেল। আমি দেখাচ্ছি কথা বলবো। ওইখানে যে জায়গাটা করেছে দেখা, এটা হচ্ছে ক্যানেলটা দেখাশোনার জন্য। এই জায়গাটা আগে ছিল, অনেক আগে, আমরা অনেক আগে দেখেছি, এটা ছোটোর থেকে দেখে আসছি। এখন ওইটা দূরে করে দিয়েছে, ওই দেখুন ওই সাদাটা ওটা দূরে করে দিয়েছে। আচ্ছা ওই রুমটা ওইদিকে করেছে। হ্যাঁ আমি অনেক ছোটতে এসে দেখে গেছি, এখন ওইদিকে করেছে। এই যে নিজে চাষ হচ্ছে, আলু চাষ হচ্ছে এখানে। হ্যাঁ আলু চাষ এখানটা। এই জায়গাটা যখন বন্যা হয় পুরো একদম অতটা অবধি জল উঠে যায়, ব্রিজের নিচ অবধি পুরো একদম জলে একদম পুরো মাঠ ফাট সব ঢেকে দেয়। ওই জন্য শীতকালে এটাতে চাষ হয়, গরমকালে চাষ হয় না, কারণ গরমকালে বন্যা টন্যা যখন বর্ষাকালে হয় তখন এটা পুরো ভরে যায়। কতটা জল আছে? পুরো একদম এতটা, ওই যে দেখা যাচ্ছে ওই ইয়েগুলো, অতটা অবধি জল উঠে যায় পুরো। বাবারে, অত উঁচুতে জল উঠে? ওই যে গাছগুলো বেরিয়ে রয়েছে ওগুলো পুরো জল উঠে। ব্রিজটাও নতুন করেছে মনে হচ্ছে। হ্যাঁ ব্রিজটা নতুন বাড়িছে আরো, দেখে যাও। এই জায়গাটা আরো চওড়া করেছে। তো আমরা এখন এখানে মুড়ি ফিস্ট করবো। এই যে থলি এনেছি, আর এখানে বসার জায়গা। আর আমার হাতে এই যে চপ, গরম গরম চপ, আর এখানে মুড়ি। আর নিচে নামবো না, জায়গা রয়েছে ফিস্টি করার ওই দিকটাতে, কিন্তু ওই দিকে আর যাবো না, ব্রিজটা পেরোবো একটু পরে, ওই জন্য এখানে বসে পড়ছি। কাকিমা এখন এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, এই যে মটরশুঁটি নিয়ে এসছে। আর অনন্যা এখানে চপ মুড়ি মেখেছে, প্লাস্টিক নিয়ে এসছি সবার জন্য। আরও চপ আছে এখানে, ওই চপটা থাক, ওটা এমনি খাবো। চানাচুর দেবো একটু, লেজের প্যাকেট করে চানাচুর এনেছি।
ঠিকই আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু একদম। আমি এই প্রথমবার আপনাদের সাথে আমার নিজের জায়গার কোনো একটা এত সুন্দর জায়গা আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে সোনামুখী আমার নিজের জায়গা, নিজের দেশ, কিন্তু কোনোদিন আমি এই জায়গাটা হয়তো আপনাদেরকে শেয়ার করা হয়নি বা আসিনি। আজকে ওর জন্য আসতে পেলাম। ও বলল যে কিন্তু ভিডিও করি ওই আর কি, মানে তখন ভিডিও করতাম না, তখন অনেক ছোটোতে এসেছি আমি, অনেকটাই তখন ছোটোতে এসেছি। তারপর থেকে আর আসা হয়নি। অনেক দিন পর আবার এলাম। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে। ওই দেখুন গরুগুলো, মোষ গরু ওই সাইড থেকে আসছে জলের মধ্যে, কি কিউট লাগছে। ডুবে যায়নি, মাথাটা তুলে ঠিক চলে আসছে। নিচের এই জলটাতে কিন্তু নামা যায়। আমরা অনেক ছোটোতে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা নিচে নেমেছিলাম, ওই জলটার ভেতর দিয়ে ওই পারেও গিয়েছিলাম। আর দেখুন এই যে সরু ব্রিজটা, এত সরু ব্রিজের মধ্যে এরা মানে কিভাবে যে সাইকেল নিয়ে যাচ্ছে আমরা দেখেই অবাক লাগছে, পুরো স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি আজকের মতো। তো আমাদের এই সোনামুখীর বনপারুল পিকনিক স্পট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।